সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। একটি জঙ্গলে একটি হরিণ আর একটি ছাগল বাস করত। তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। তারা সবসময় একত্রে থাকতো এবং খাবার খেতে হলে বাইরে যেতে হলেও দুজন একসাথেই যেত। ওরা সবসময় একে অপরের প্রতি অনেক বিশ্বাস রাখত, যে কারণে ওদের বন্ধুত্ব অনেক শক্ত ছিল। বন্ধু হরিণ, অনেক বেলাই তো হলো, এখন চলো আমরা দুজন জঙ্গলের মাঠে গিয়ে ঘাস খেয়ে আসি। আমার আবার অনেক ক্ষুধা লেগেছে। ঠিকই বলেছো বন্ধু ছাগল, চলো এখন আমরা জঙ্গলের মাঠে গিয়ে ঘাস খেয়ে আসি। তা না হলে আরো যদি দেরি করে যাই তাহলে ওই জঙ্গলের মাঠে বাঘ সিংহরা লুকিয়ে থাকবে, আর ওরা আমাদের একবার দেখে ফেললে আমাদেরকে শিকার করে ফেলবে। ঠিক বলেছো বন্ধু, তাহলে চলো আমরা আর দেরি না করে জঙ্গলের মাঠে যাই ঘাস খেতে। এই বলে দুই বন্ধু মিলে জঙ্গলের মাঠে যায় ঘাস খেতে। এক পর্যায়ে ছাগল আর হরিণ জঙ্গলের মাঠে গিয়ে পৌঁছালো। বন্ধু ছাগল, সবসময় একটা কথা মনে রাখবে, যখনই আমরা এই জঙ্গলের মাঠে আসব তখনই একটু সময় নষ্ট না করে তাড়াতাড়ি যা পারবে খেয়ে নেবে, কারণ বলা তো যায় না কখন শিকারী প্রাণীরা আমাদেরকে দেখে ফেলে। আর ওরা যদি আমাদের দেখেও ফেলে তবুও কোনো সমস্যা নেই, আমরা দুজন একসাথে থাকলেই যে কোনো শিকারী প্রাণীকেও হারিয়ে দিতে পারি, কারণ আমাদের কাছে আছে অনেক ধারালো শিং। তুমি একদম ঠিকই বলেছো বন্ধু হরিণ, অযথা বিপদ ডেকে এনে কি লাভ? আর বিপদ যদি চলেই আসে তাহলে আমাদের দুজনকে একসাথে থাকতে হবে। আমাদের শিংয়ের জোরে আমরা যে কোনো বিপদ থেকে বেরিয়ে আসতে পারবো দুজন একসাথে থাকলে। তবে আমরা দুজনেই ঘাস খেতে শুরু করি, তারপর আমরা আমাদের আস্তানায় ফিরে যাব। এই বলে হরিণ আর ছাগল দুজনেই ঘাস খেতে শুরু করলো। তারা বেশ কিছুক্ষণ ধরে ঘাস খেলো। ঘাস খাওয়া শেষ হলে ওরা দুজনেই ফিরে গেল তাদের আস্তানায়। এভাবে ছাগল আর হরিণ একে অন্যের পাশে দাঁড়াতো। আর ওইদিকে জঙ্গলে থাকতো একটি সিংহ। সিংহটি বেশ অলস ছিল। সেই সিংহ হলে ওর মনের মধ্যে অনেক ভয় ছিল, তাই সে শিকার করার জন্য একটি শিয়াল রেখে দিয়েছিল। শিয়ালটি সিংহের সব কথা শুনতো। সিংহ যাই বলতো শিয়াল তাই শুনতো। কিরে বেটা শিয়াল, অনেক বেলাই তো হলো, তা আমার জন্য কখন শিকার করে আনবি তুই? তা আজকে আমার জন্য কি শিকার ধরে আনবি? সিংহ রাজা, আমি আপনার একটা বিষয় বুঝি না। আপনি হচ্ছেন বনের রাজা, তবে কিনা আপনি নিজেই শিকার করতে ভয় পান। আমি শিকারদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসি, তারপর আপনি শিকার করে খান, নিজে কোনোদিনও শিকার করতে যান না। এইটা আপনি কেন করেন? আমি নিজে শিকার করতে যাই না কেন জানিস? কারণ এই জঙ্গলের প্রাণীরা একা একা থাকে না, সাথে দুই একজনকে নিয়ে ওরা সব সময় চলে। একজনকে শিকার করতে গেলে অন্যজন যদি পেছন থেকে এসে গুঁতো দিয়ে আমার পেট ফুটো করে দেয় তাহলে তো এখানেই আমি মারা যাব। এজন্যই তো তোকে রেখেছি, তুই একটি করে শিকার ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসিস, তারপর ওকে আমি শিকার করি। বুঝতে পেরেছি মহারাজ, আপনি মাছ খাবেন, কিন্তু মাছের কাঁটা দেখে আপনি অনেক ভয় পান, এই জন্যই মাছের কাঁটা বাঁচতে আমাকে রেখেছেন। এই তো বুঝেছিস, কত বুদ্ধি তোর। যা এখন আর কথা বাড়াস না, তাড়াতাড়ি আমার জন্য একটা শিকার নিয়ে আয়। সিংহের কথা মতো শিয়াল গেল শিকার খুঁজতে। শিয়ালের এক পর্যায়ে জঙ্গলের মাঠে গিয়ে পৌঁছালো। আর সে ঝোপের আড়াল থেকে লুকিয়ে দেখলো একটি ছাগল আর একটি হরিণ ঘাস খেতে এসেছে জঙ্গলের মাঠে। আরে বাহ, এ দেখছি দুইটা শিকার। এখন ওদের সামনে গিয়ে একটাকে ভয় দেখাই, তাহলে অপরটি এমনিতে পালিয়ে যাবে। যেটা পালাবে সে তো গেলই, আর যে বেটা থাকবে ওকে আমি নিজেই শিকার করে সিংহর কাছে নিয়ে যাব। এই বলে শিয়াল হরিণ ও ছাগলের সামনে গেল। তারপর ওদের ভয় দেখিয়ে বলতে লাগলো,
এই যে বেটারা, যে বাঁচতে চাস সে সবার আগে এখান থেকে পালিয়ে যা, তা না হলে তোদের দুজনকেই শিকার করে ফেলবো। শিয়ালের এমন কথা শুনে হরিণ ও ছাগল অবাক হয়ে গেল। তারপর হরিণ বলল, তুই পাগল হয়ে গিয়েছিস নাকি শিয়াল? তুই দেখতে পাচ্ছিস না আমরা দুইজন একসাথে আছি? তুই কি জানিস আমরা দুইজন বন্ধু, একে অপরকে ছেড়ে কোথাও যাব না আমরা। আর তুই যদি নিজে বাঁচতে চাস তাহলে এখান থেকে পালিয়ে যা। তোরা বন্ধু হস বা যাই হস, একে অপরকে ছেড়ে যদি না যাস তাহলে দুজনকেই শিকার করব। তোরা কি করবি আমার? তুই কি অন্ধ নাকি শিয়াল? দেখতে পাচ্ছিস না আমাদের ধারালো শিংগুলো? একজনকে ধরবি তো আর একজন গুঁতো দিয়ে তোর পেট ফুটো করে দেব, তখন তো তুই এমনিতেই মারা যাবি। এখন বাঁচতে চাইলে এখান থেকে জলদি জলদি পালা, তা না হলে আমি তোকে গুঁতো দিয়ে তোর পেট ফুটো করে দেব। ঠিক আছে, এবারের মতো চলে যাচ্ছি। সুযোগ পেলে তোদের কাউকে আমি ছাড়বো না, এ কথা মনে রাখিস। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। তারপর হরিণ আর ছাগলও নিজেদের আস্তানায় ফিরে যায়। চালাক শিয়াল হরিণ আর ছাগলের পিছু নেয়। ওদের আস্তানায় গিয়ে গাছের পিছনে লুকিয়ে থাকে আর শিয়াল সুযোগের অপেক্ষা করতে থাকে। বন্ধু ছাগল, আমার অনেক পানি পিপাসা পেয়েছে, আমি নদীর দিকে যাচ্ছি পানি পান করতে। তুমি কি আমার সাথে পানি পান করতে যাবে? না বন্ধু, আমি আজকে খাবার খেয়েছি, পেটটা একেবারে ভারী হয়ে গেছে। আমি এখন কিছুটা সময় বিশ্রাম নিতে চাই। এক কাজ করো, তুমি একাই গিয়ে তাড়াতাড়ি পানি পান করে চলে আসো, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব। তবে ঠিক আছে বন্ধু, তুমি এখানেই থাকো, আমি এই নদীতে গিয়ে পানি পান করে তাড়াতাড়ি চলে আসব। এই কথা বলে হরিণ গেল নদীতে পানি পান করতে, ছাগলকে একাই রেখে। শিয়াল এরকম সুযোগেরই অপেক্ষা করছিল। এই তো সুযোগ পেয়েছি, এখন এই বেটা ছাগলকে বোকা বানানো যাবে। ওকে গিয়ে বলি ওর বন্ধু হরিণ বিপদে পড়েছে, তারপর ওই ছাগলকে নিয়ে সোজা যাব মহারাজ সিংহের কাছে। তারপর ওকে শিকার করে দুজন মিলে মজা করে খাবো। আর শিয়াল গেল ছাগলের কাছে, গিয়ে বলল, আরে ছাগল, তুমি এখানে, আর আমি তোমাকে সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। ওখানে তো তোমার বন্ধু হরিণ অনেক বড় বিপদে পড়েছে। আমার বন্ধু হরিণ বিপদে পড়েছে? কি বিপদে পড়েছে সে? ও একটি অনেক বড় গর্তে পড়ে গেছে। আমি অনেকভাবে চেষ্টা করলাম ওকে উপরে তোলার, কিন্তু পারলাম না। তুমি এখনই আমার সাথে চলো, ওকে উপরে তুলতে হবে। ঠিক আছে শিয়াল ভাই, তুমি আমাকে সেখানে নিয়ে চলো যেখানে আমার বন্ধু হরিণ গর্তে পড়েছে। এই বলে শিয়াল ছাগলকে নিয়ে যেতে লাগলো সিংহের কাছে। শিয়াল এক পর্যায়ে ছাগলকে সিংহের কাছে নিয়ে গেল। কোথায় আমার বন্ধু শিয়াল? এত দেখছি একটা সিংহ, তুমি আমাকে বোকা বানিয়ে সিংহের কাছে নিয়ে এসেছো। তাহলে তুই হবি আজকে আমার শিকার। শিয়াল তোকে বোকা বানিয়ে আমার কাছে নিয়ে এসেছে আমার শিকার হবার জন্য। এখন মরার জন্য প্রস্তুত হ। সিংহ ছাগলকে শিকার করবে তার প্রস্তুতি নিচ্ছিল। এদিকে হরিণ তার আস্তানায় ফিরে এসে দেখে তার বন্ধু ছাগল নেই। হরিণ ছিল বেশ বুদ্ধিমান, সে অল্পতেই অনেক কিছুই বুঝতে পারে। এই বাজে শিয়াল নিশ্চয়ই ছাগলকে বোকা বানিয়ে নিয়ে গেছে সিংহের কাছে। শুনেছি ওই জঙ্গলে একটি সিংহ আছে, ওই শিয়ালকে দিয়ে শিকার করে নেয়। তাহলে এটাই সেই শিয়াল আমার বিপদের কথা বলে ছাগলকে নিশ্চয়ই সিংহের কাছে নিয়ে গেছে। আমাকেও তাড়াতাড়ি ওখানে যেতে হবে আমার বন্ধু ছাগলকে বাঁচাতে। এই বলে হরিণ বেরিয়ে পড়ল সিংহের ডেরার উদ্দেশ্যে। হরিণ এক পর্যায়ে সিংহের ডেরায় গিয়ে পৌঁছালো আর সেখানে তার বন্ধুকে দেখতে পেল। তাহলে তোরা বোকা বানিয়ে আমার বন্ধুকে এখানে একাই নিয়ে এসেছিস শিকার করার জন্য? এখন যদি তোদের দুজনের মধ্যে কারো সাহস থাকে তাহলে আমাদেরকে শিকার করে দেখা। আমাদের দুজনেরই ধারালো শিং আছে, এই শিং দিয়ে তোদের দুজনেরই পেট ফুটো করে দেব। ওরে বাবারে, এ তো দেখছি দুজন, আর দুজনেরই অনেক ধারালো সিংহ আছে। এদের সাথে এমনি এমনি টক্কর নিয়ে লাভ নেই, ওদেরকে ছাড়লেই মঙ্গল। এবারের মতো দুজনেই বেঁচে গেলি,
মনে রাখিস, তোদেরকে যখনই একা পাবো তখনই শিকার করে ফেলবো। তুই এরকম সুযোগ কোনোদিনও পাবি না, কারণ আমাদের বন্ধুত্ব কখনোই ভাঙবে না, আর তুইও আমাদেরকে কোনোদিনও শিকার করতে পারবি না। হরিণ এরকমটা বলে তার বন্ধু ছাগলকে নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর সিংহ শিয়ালকে বলতে লাগলো, কিরে বেটা শিয়াল, তোকে পাঠিয়েছিলাম একটি শিকার আনতে, তুই তো দুইটি শিকার নিয়ে এসেছিলি, এখনই তো ওরা আমাকে মেরে ফেলতো। এরকম ভুল যদি তোর আর দ্বিতীয়বার দেখি তাহলে তোকেই শিকার করে ফেলবো আমি। এখন যা, জঙ্গলের অন্যদিকে গিয়ে কোনো একটা শিকারের ব্যবস্থা করে নিয়ে আয়, তা না হলে কিন্তু তোকেই শিকার করব। এই বলে সিংহের বকা খেয়ে শিয়াল গেল জঙ্গলের অন্যদিকে সিংহের জন্য শিকার খুঁজতে। আর এদিকে হরিণ আর ছাগল দুজনের বন্ধুত্ব আরো গাঢ় হয়ে গেল, তাদের একের অন্যের প্রতি বিশ্বাস আরো মজবুত হয়ে গেল। এরপর থেকে হরিণ আর ছাগল দুজনে একসাথেই সবসময় থাকতো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.